হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম সরল রেখা। এই সরল রেখা সরল রেখা 3F, সরল রেখা 3F এই অধ্যায়ের কিছু প্রবলেম নিয়ে আসলাম। এটা গতানুগতিক ধারার পুরা বইয়ের, অর্থাৎ আমি তো এই ক্লাস ভিত্তিক যেগুলো দেওয়া হচ্ছে অঙ্ক, সেগুলো কেতাব স্যার এবং অন্যান্য বইয়ের স্যার অবলম্বনে যতগুলো অঙ্ক থাকে সিমিলারলি সকল টাইপ ভিত্তিক অঙ্ক আমি এখানে করে দিই এই ক্লাসে। তো এই ক্লাস আমরা যারা করি বা যারা করতেছো বা দেখতেছো, আসলে এই ক্লাস করলে মানে পুরা বইয়ের সকল অঙ্ক আমরা এখানে পেয়ে যাব। তো দেখি কথা না বাড়ি আমরা চলে যাই 3F এর এখানে। এটা দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস। এখানে দেখো কি আছে। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে 1 নাম্বার প্রবলেম। যেটা খেয়াল করো যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এখানে আরো একটি সমীকরণ দেওয়া আছে। বলছে রেখা দুটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করতে হবে। সূক্ষ্মকোণের এটা কেতাব স্যারের বইয়ের 2-এর A নাম্বার। কেতাব স্যারের বইয়ের 2-এর A নাম্বার, অর্থাৎ 3F এই পার্টের 2-এর A নাম্বার অঙ্ক। তো চলো আমরা কথা না বাড়িয়ে সলিউশন শুরু করি। সলিউশন এখানে 1 নাম্বার প্রশ্নের সলিউশন সেটা হচ্ছে যে ইকুয়েশন দুটো দেওয়া আছে। সেটা হচ্ছে 2x 3y - 1 = 0, ইকুয়েশন নাম্বার 1। আর আরেকটা হচ্ছে x - 2y + 3 = 0, ইকুয়েশন নাম্বার 2। বলছে এই দুটি সমীকরণে কি সূক্ষ্মকোণ। তাহলে আমাকে ঢাল বের করতে হবে। একের ঢাল, 1 থেকে যদি ঢাল বের করি m1 - x এর সহগ বাই y এর সহগ, আর 2 থেকে যদি আমরা ঢাল বের করি তাহলে হবে m2, যেটা -x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ হাফ। তাহলে কি হলো, m1 এর মান আসলো আমার এটা, আর m2 এর মান আসলো আমার এইটা। তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে tan থিটা প্লাস মাইনাস m1 - m2 ডিভাইডেড 1 প্লাস m1 আর m2। তাহলে প্লাস মাইনাস m1 এর মান হচ্ছে -2/3, আর মাইনাস m2 এর মান হচ্ছে হাফ। 1 প্লাস m1 -2/3 আর হাফ। তাহলে এদিকে একটু আসলাম, ক্যালকুলেশন দেখো, প্লাস মাইনাস উপরে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 6 হলে কত হবে 2, 2 দুগুণ 4 -3, 3 একে 3। নিচে এটাও লসাগু 6 করতে পারি আমরা। লসাগু 6 করলে 6 মাইনাস এবার 2 হবে, অর্থাৎ প্লাস মাইনাস -7/6 আর 4/6, 6 কাটা। তাহলে প্লাস মাইনাস -7/4 থাকে, -7/4 আমার এখানে থাকবে। তো এখানে দেখো যে মানটা আসছে সেটা হচ্ছে আমাদের বলছে সূক্ষ্মকোণ। তাহলে ফাইনালি ট্যান থিটা সমান এই প্লাস মাইনাসের জন্য কি হয়ে যাবে, এটা কিন্তু প্লাসেরটা মাইনাস, মাইনাসেরটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমার মান দরকার সূক্ষ্মকোণের জন্য পজিটিভ মান দরকার। তাহলে 7/4 যদি আমরা নিই তাহলে পজিটিভ মানটা পাবো, অর্থাৎ থিটা সমান ট্যান ইনভার্স 7/4, এইটা আমরা লিখতে পারবো। যেহেতু কথা বলা আছে এখানে সূক্ষ্মকোণ, তাহলে অবশ্যই আমাদের প্লাসের মানটা নিতে হবে। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের কোণের মান। এখানে ক্যালকুলেটর চাপলে হয়তো অ্যান্সার বের হবে দশমিকে, দরকার নাই, আমরা এইভাবেই রেখে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের মান। দ্যাটস ইট। প্রথম প্রবলেমটা সলভ হয়ে গেল। আসি দ্বিতীয় নম্বর প্রবলেমে। দ্বিতীয় নম্বর প্রবলেমে কি বলা আছে, 1 নম্বর প্রবলেমটা আমি মিশাই দিলাম, সলভ আমাদের শেষ। মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয়। 2 নম্বর যেটা আছে সেটা বলছে দুইটি সরল রেখা এই বিন্দুগামী 6, 7 বিন্দুগামী অথবা বিন্দু দিয়ে যায় এবং 3x + 4y = 11 এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় করতে হবে। এটা কেতাব স্যারের বইয়ের 2-এর B নাম্বার। সিমিলারলি প্রচুর অঙ্ক আছে এখানে এরকম।
সেম অঙ্ক দেখো, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, জি নাম্বার, এইচ নাম্বার, এটা 2 এর বিয়ের মতো সবগুলো একই রকম। তো 2 নম্বর প্রবলেম সলভ করার জন্য আমরা তাহলে চলে আসলাম এখানে নাম্বার 2। নাম্বার 2 এর সলিউশন যেটা আছে খেয়াল করো, 6, 7। তাহলে প্রথমে আমরা ধরে নিব যে 6 আর 7 এই বিন্দুগামী সমীকরণ। এই বিন্দুগামী সমীকরণ হলো y মাইনাস y1 ইজ ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। ইকুয়েশন নাম্বার কত? 1 দিয়ে রেখে দিলাম। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে এটা রেখে দিলাম। খেয়াল করো, এটা ঢাল তাহলে আমরা জানলাম না, অজানা থাকলে। আরেকটা সমীকরণ দেওয়া আছে আমাদের ওইখানে, দেখো যে 3x, এটা এগেইন 3x প্লাস 4y ইজ ইকুয়াল 11। এটা আরেকটা সমীকরণ, এই যেখানে দেওয়া আছে সমীকরণ নাম্বার 2। এটা ঢাল বের করে নেব। এটা ঢাল বের করলে ধরো এটা ঢাল m1, যেহেতু এটা m আছে এটা m1 ধরতে পারি, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এইটা এখন বলছে যে 45 ডিগ্রি কোণ তৈরি করছে রেখা দুটির সমীকরণ। এই সমীকরণ ঢালটা আমার বের করতে হবে। তাহলে আমরা যেটা জানি কোণের সূত্র, তাহলে tan 45 ডিগ্রি সমান প্লাস মাইনাস m মাইনাস, যেহেতু ঢাল m আছে m1 আর 1 প্লাস m m1। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, প্লাস মাইনাস m এর মান জানি না, মাইনাস m1 এর মান হচ্ছে মাইনাস 3/4। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3/4, নিচে হচ্ছে 1 প্লাস m, আর m1 এর মান হচ্ছে মাইনাস 3/4। এইটা তাহলে এপাশে 1 থাকলো, প্লাস মাইনাস একবার লসাগু করে দিলাম, উপরে 4 লসাগু করলে 4m প্লাস 3, নিচেও একবারে 4 লসাগু করে দিলাম, তাহলে 4 মাইনাস 3m হচ্ছে। 4 কাটা যাবে, তাহলে এখানে 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4m থাকলো, প্লাস 3 থাকলো, নিচে 4 মাইনাস 3m থাকলো। এইটা আমার থাকলো ফাইনালি মান। এখান থেকে প্লাস মাইনাসটা আলাদা করে নিই। এখান থেকে যদি আমি প্লাস মাইনাসটা আলাদা করে নিই, অর্থাৎ প্লাস নিলে যেটা পাবো সেটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 4m প্লাস 3 আর 4 মাইনাস 3m। তাহলে ক্যালকুলেশন করলে 4m প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3m, m আর m এপাশে পার করে আনলে 7m ইজ ইকুয়াল টু, এই পাশে গেলে হবে 1 বাদ দিলে, তাহলে m এর মান আসতেছে 1/7। এইটা একটা m এর মান। এই মানটা এখানে বসাই দিলে কিন্তু একটা সমীকরণ আবার হয়ে যাবে। এরপরে আবার মাইনাস নিলে যেটা হবে সেটা হলো 1 মাইনাস 4m প্লাস 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3m। তাহলে এটার সাথে গুণ করে দিলাম, এটার সাথে গুণ করে দিই, এটা যত আগে লিখে দরকার নাই। তাহলে মাইনাস 4m আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3m। এটা পার করে নিয়ে আসলে থাকবে মাইনাস m, এটা পার হয়ে গেলে হবে 7, অর্থাৎ m সমান হবে -7। অর্থাৎ এই একটা m এর মান। এই দুটা m এর মান নিয়ে গিয়ে এখন আমি যদি বসাই দিই কোথায়, এই 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে বসাই দিলেই আমার উত্তর চলে আসবে। 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা। আমি এখন এখানে একটু মিশাই দিলাম, মাঝখানে মানটা বসাবো সেজন্য এখন রাখলাম। তাহলে দেখো এখন m ইকুয়াল কত, m ইকুয়াল একটা ছিল আমার এটা, আর আরেকটা এখানে ছিল, এটা মিশাই দিলাম। কত ছিল এটা? ওটার মান ছিল আমার 1/7। তাহলে একটার মান ছিল হচ্ছে 7, তাহলে 1 থেকে পাই m ইকুয়াল 1/7 হলে এটার মান ছিল 1/7। তাহলে কত আসবে? y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু এক্স মাইনাস 6। এটা একটা সমীকরণ। আর m সমান -7, এটা হলে 1 থেকে যেটা পাবো সেটা হচ্ছে y মাইনাস 7 ইজ ইকুয়াল টু -7 ইন্টু কত, এক্স মাইনাস 6। এটা হচ্ছে আরেকটি সমীকরণ।
এই সমীকরণ দুটোকে আমরা এভাবে রাখতে পারি, এটাকে একটু মডিফাই করতে পারি, সমস্যা নেই, রেখে দিলে হবে। এই দুটাই হচ্ছে তাহলে আমাদের ইকুয়েশন, যে দুটো সমীকরণ আমাকে বের করতে হচ্ছে, রেখা দুটির সমীকরণ। কাজ ওকে, 2 নম্বর কাজ ওকে। এখন আসি 3 নম্বরে। 3 নম্বর ইকুয়েশনে কি বলে? 3 নম্বর ইকুয়েশনে যেটা বলে, 3 নম্বর অঙ্ক যেটা, চিত্র আছে একটা, ভালো করে বুঝে নিয়ে আগে প্রশ্নটা। একটা ছবি দেওয়া আছে, ছবিটা হচ্ছে এরকম, আমি একটু আঁকায় নিলাম। প্রশ্ন নাম্বার 3, প্রশ্ন নাম্বার 3-তে এখানে ছবি দেওয়া আছে, মান দেওয়া আছে। এর মান হচ্ছে -4 আর 0, বি এর মান হচ্ছে 0 আর 3, আর এখানে দেওয়া আছে ও, এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এটা হচ্ছে 2H প্রশ্ন। বলছে দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, কত বিন্দু যায়? -1 আর 2 বিন্দুগামী দুটি সরলরেখা এত বিন্দুগামী, এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি, এই যে এবি সরলরেখা এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। রেখা দ্বয়ের সমীকরণ সেম আগের মতোই, তবে এখানে এটা একই জিনিস, কিন্তু একটু পার্থক্য হচ্ছে চিত্র দেওয়া আছে, এবি সমীকরণটা দেওয়া নাই। প্রথম কথা হচ্ছে, যখন আমরা ধরে নিব যে কত, এই বিন্দুগামী -1 আর 2 বিন্দুগামী, -1 আর 2 বিন্দুগামী সমীকরণ আমরা ধরে নিলাম কি, y - y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস x1, ইকুয়েশন নাম্বার 1। এই সমীকরণটা আমি ধরে নিলাম। এখন এই যে এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি, এবি সরলরেখায় তো নাই, এখানে দেওয়া আছে এ একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে -4, 0, আর বি একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 0 আর 3। এই সমীকরণটা আমার তৈরি করতে হবে। এই সমীকরণটা তৈরি করে লাভ কি, এখান থেকে জাস্ট ঢাল লাগবে। তো ঢাল আমরা বিন্দু থেকে বের করতে পারি, যেহেতু এখানে এম আছে, m1 এখন লাগবে, অর্থাৎ m2 লাগবে। এই দুটি বিন্দুতে সমীকরণ তৈরি করলে, অর্থাৎ আমি যদি x - x1, x1 - x2, y - y1, y1 - y2, এই সূত্রে ফেলায় যদি আমরা সমীকরণ বানাই, তারপরে ঢাল বের করলে যা হবে, আমি সরাসরি এই বিন্দু থেকে ঢাল বের করলেও তাই হবে। আমার দরকার শুধু ঢাল, তাহলে m1 এখান থেকে বের করে নিই। ঢালের সূত্র y2 - y1 ডিভাইডেড x2 - x1, ঢালের সূত্র আমরা জানি বিন্দু থেকে, তাহলে সেটা থেকে বসালেই হবে। y2 হচ্ছে 3 - y1 হচ্ছে 0, x2 হচ্ছে 0, আর x1 হচ্ছে -+4, তার মানে 3/4। আমরা তার ঢাল পালাম, m1 এর মান পালাম হচ্ছে 3/4, আর এটা তো সমীকরণ আছেই। সেম কেস আগেরটার মতন 45 ডিগ্রি কোণ তৈরি করছে, অর্থাৎ tan 45 ডিগ্রি সমান প্লাস মাইনাস m1, মানে এখানে আছে m মাইনাস m1 বাই 1 প্লাস m1। এর মান হচ্ছে 1 প্লাস মাইনাস, এখানে m এর মান নাই m, আর এইখানে মাইনাস m1 এর মান হচ্ছে, m1 এর মান কত, m1 এর মান পাচ্ছি আমি 3/4 ডিভাইডেড 1 প্লাস, এটা m থাকবে আর 3/4 এটা। তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল প্লাস মাইনাস, লসাগু করলাম হচ্ছে 4, তাহলে 4m - 3, লসাগু করলাম 4, তাহলে 4 প্লাস 3m, তাহলে 4 4 কাটা, হিসাবটা কি আসলো, হিসাব আসলো যেটা, সেটা হচ্ছে যে 1 ইজ ইকুয়াল 4m - 3 আর 4 প্লাস 3m, এইটা এখানে প্লাস মাইনাস আছে। এখন এইখান থেকে আবারও ডাইভার্ট করতে হবে। কি ডাইভার্ট করতে হবে? প্লাস একবার মাইনাস একবার। যদি আমরা প্লাস নেই, তাহলে 1 ইজ ইকুয়াল টু 4m - 3 বাই 4 প্লাস 3m, এখানে কোনাকুনি গুণ যদি করি আমি, তাহলে ভ্যালু পাবো কত, 4 প্লাস 3m আর 4m - 3 পার করে নিয়ে আসলাম এখানে মাইনাসটা, তাহলে এখানে হবে 7, আর এখানে হবে 4 3 7, এটা পার গেলে শুধু m, এম এর মান আসলো, তাহলে আমার এম এর মান আসলো 7।
এটা একটা মান আসলো, এটা আসলে এম এর মান 7। এখন যদি এই মানটা আমরা বসাই দিই তাহলে একটা অঙ্ক হয়ে যাবে ইকুয়েশন। আবার কি করতে হবে, এখান থেকে আমি তাহলে একটা মাইনাসটা এখন নিয়ে আসি, এখানে লিখি মাইনাসটা বার করলাম। মাইনাসটা মানে মাইনাস নিলে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু মাইনাস 4m মাইনাস 3 4 প্লাস 3m। তাহলে কোনাকুনি গুণ করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 4 প্লাস 3m ইজ ইকুয়াল টু মাইনাস 4m মাইনাসে প্লাস 3, তাহলে এটা পার করে আনলে 7m, এটা ওই পাশে গেলে হচ্ছে -1, অর্থাৎ m সমান -1/7। এইটা এই দুটা হচ্ছে তাহলে আমাদের মান। কিসের মান? এম এর মান। এই মান দুটি নিয়ে গিয়ে যদি আমরা এখানে বসাই দিই, অর্থাৎ এম এর জায়গাতে বসাই দিই, তাহলেই আমাদের ইকুয়েশনটা চলে আসবে। তাহলে বসাই দেই, এখানে মিশিয়ে দিলাম একটু। এখানে যদি বসাই দিই তাহলে কি হচ্ছে, এম ইকুয়াল 7 হলে 1 থেকে y মাইনাস 2 ইকুয়াল টু 7 ইন্টু এক্স প্লাস 1, এটা একটা সমীকরণ। আবার m ইকুয়াল -1/7 হলে 1/7 যদি হয় তাহলে এইটা হলে 1 থেকে তাহলে পাবো হচ্ছে y মাইনাস 2 ইকুয়াল -1/7 ইন্টু এক্স প্লাস 1। এটা হচ্ছে আরো একটি সমীকরণ, এটি একটি সমীকরণ, এটি আরো একটি সমীকরণ। দ্যাটস ইট। 3 নম্বর পর্যন্ত আমাদের সলভ হয়ে গেল। ওকে, ওকে, তাহলে আমরা 3 নম্বরটা সলভ করে ফেললাম। এখন আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, একটা চিত্র আঁকানো আছে এখানে। এই চিত্রে OPQR, চিত্রে OPQR, এই OPQR একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক আঁকানো আছে এখানে। AB সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। AB মানে কোনটা? AB বলতে যেটা বোঝাচ্ছে এখানে A আর B, এইটা A আর এইটা B, এই রেখাটার সমীকরণ আমাকে বের করতে বলছে। এবি সরলরেখার সমীকরণ। তাহলে তাই যদি হয়, আমরা যদি এবি সমীকরণ বের করতে চাই, এবি রেখাটা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে আছে, বেশি কিছু করার দরকার নাই। আমরা এবি রেখাটা ধরে নিব। 4 নম্বর সলিউশন যখন 4 নম্বরটা করব, তখন এবি রেখার সমীকরণ এটা আমরা ধরে নিলাম। লেট এবি রেখার সমীকরণ, এবি রেখাটা গেছে কোন দিক দিয়ে? মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি হয়? y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx, এটা একটা সমীকরণ ধরে নিলাম। এটা ঢাল m, এটা পাইলে আমার হয়ে যাবে। এই রেখাটা দেখো, এই যেখানে আরেকটা রেখা দেওয়া আছে ভিতরে, এখানে এই যে চিত্রটা আঁকানো আছে, আসলে সৃজনশীল একটা প্রশ্ন, এই চিত্র পুরোটা প্রয়োজন এখানে নাই। আমরা এখানে যদি চিন্তা করি যে y ইজ ইকুয়াল টু -2x, এইটা আরেকটা সমীকরণ এইখানে দেওয়া আছে, এই সমীকরণটা ও আর আর, এই সমীকরণটা y ইকুয়াল টু -2x, y ইকুয়াল টু -2x যদি হয়, তাহলে এখান থেকে ঢাল কত? -2, তাহলে এটার ঢাল m, এটার ঢাল m1, তার মান -2। এই দুটা কন্ডিশন দিয়ে কাজ করলে তো আমরা এই সমীকরণটা পেয়ে যাবে এখানে, কারণ এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি সমান প্লাস মাইনাস কত? m মাইনাস m1 ডিভাইডেড 1 প্লাস m1 আর m2। এই তো, তাহলে এখানে মান 1 আর এখানে হচ্ছে প্লাস মাইনাস, m এর মান তো m ই থাকলো, m1 এর মান হচ্ছে 2 -2, তাহলে +2, আর এখানে কত? 1 প্লাস m, m1 এর জায়গাতে m ই আছে, আর m2 এর জায়গাতে হচ্ছে -2 বাস। সেম ক্যাটাগরি, এখানে যতগুলো অঙ্ক আছে প্রায় সব একই ক্যাটাগরির অঙ্ক। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m প্লাস 2 আর 1 মাইনাস 2m। এখান থেকে আবারও প্লাস মাইনাসটা বের করে নিয়ে আগেরটার মতো মান বসাই দিলেই কিন্তু সলভ হয়ে যাবে। এখান থেকে প্লাস একটা মাইনাস একটা মান বের করে নেব, হ্যাঁ, প্লাস একবার ধরে মাইনাস একবার ধরে মান বের করে নিয়ে এই m এর মানটা নিয়ে গিয়ে
আবারও এই 1 নম্বর সমীকরণ বসাই দিলে আমাদের এই সমীকরণ হয়ে যাবে। দ্যাটস ইট। এই তো 4 নম্বরটা তাহলে একই রকম সলভ হয়ে গেল। নাম্বার 5-এ ঢুকলাম। নাম্বার 5-এ কি বলে দেখো। নাম্বার 5-এ যেটা বলে সেটা হচ্ছে যে একটা শীর্ষবিন্দু, কার? একটা বর্গের, আর একটা কর্ণ হচ্ছে এটা হলে এই বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ, অর্থাৎ একটা বর্গ যদি চিন্তা করি আমরা এরকম। প্রশ্ন নাম্বার 5 সলিউশন। একটা বর্গের ধরো একটা শীর্ষবিন্দু হচ্ছে 1 আর 2, শীর্ষবিন্দু বর্গের কর্ণ হচ্ছে এটা, এত শীর্ষবিন্দু বিশিষ্ট একটা বর্গের কর্ণ হচ্ছে এটা। কর্ণ তুমি যদি মনে করো স্যার কর্ণ আমি এটাই দেবো তাও হবে, এটা দিলেও হবে, কোনো সমস্যা নাই। কর্ণ হচ্ছে 3x - 4y - 6 = 0। এটা কর্ণের সমীকরণ হলে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো, মানে এ বিন্দুগামী এটা আর এইটার সমীকরণ আমাকে বের করতে হয়েছে। তাহলে প্রথমেই আমরা যেটা ধরে নিই যে লেট সমীকরণ এই বিন্দুগামী, তো একটা বিন্দুগামী শেখার সমীকরণ লিখতে পারি আমরা y - y1 = m × x - x1। এটা একটা সমীকরণ আমরা প্রথমে লিখতেই পারি। এই বিন্দুগামী আমাকে বের করতে বলছে এই সমীকরণ আর এই সমীকরণ। তাহলে ধরো এই সমীকরণের সাথে আমি এই সমীকরণের এটা যদি ধরি আমি এইটাকে, এর সাথে এটা আছে, এটা 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে সেম কেস এই রেখাটার থেকে আমাকে ঢাল বের করতে হবে, করে 45 ডিগ্রি তুলনা করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেই সমীকরণটা কত? এখানে যেটা দেওয়া আছে কর্ণের সমীকরণ, সেটা হচ্ছে কর্ণের সমীকরণ হচ্ছে 3x - 4y - 6 = 0। এটার ঢাল যদি আমি m1 ধরি -x এর সহগ বাই y এর সহগ, মানে 3/4। তাহলে কি আসলো? তাহলে m এর মানেটা আসলো। এখন এদের মধ্যবর্তী কোণ, এই সমীকরণটা তো এই কর্ণের এটা, আর এই সমীকরণটা ধরছি মনে করো এইটা, তাহলে মধ্যবর্তী কোণ আছে ওদের 45 ডিগ্রি। 45 ডিগ্রি এখানে বলা ছিল না, তবে 45 ডিগ্রি কেন হবে? যেহেতু এটা বর্গ, কর্ণটা যোগ করলে এখানে বর্গের 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে 50-50% হবে, 90 ডিগ্রি করে হবে, তার অর্ধেক হলে 45 ডিগ্রি হবে। ওকে, তাহলে প্লাস মাইনাস কত? m - m1 / 1 + m আর m1 একবারে আগের প্রশ্ন, তাহলে এখান থেকে এই যে 1 পাওয়া যাচ্ছে, প্লাস মাইনাস পাওয়া যাচ্ছে, m এর মান এই যে m এটা, আর মাইনাস m1 এর মান হচ্ছে 3/4 / 1 + m আর 3/4। বাস, এখান থেকে সেম আবারও আমরা m বের করে নিব। m বের করে নিয়ে এই মানটা নিয়ে গিয়ে কোথায়? আবারও নিয়ে যায় এই জায়গাটাতে বসাবো। তাহলে আমাদের উত্তর এটা চলে আসবে। একই প্যাটার্নের অঙ্ক হয়ে গেল, একই প্যাটার্নের। তাহলে 5 নম্বর প্রশ্ন আমাদের সলভ হয়ে গেল। প্রশ্ন নাম্বার 6 চলে গেলাম। প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্ন দিকে তাকায় দেখো। দুইটি রেখা এখানে লেখা আছে, এ একটি রেখা এবং এ একটি রেখা, এর অন্তর্গত কোণ। এখানে রেখা দুটি দেওয়া আছে, এ একটি রেখা আর এ একটি রেখা। এই দুটি রেখার অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে। আবার রেখা দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণগুলো বের করতে বলছে। অনেকগুলো কথা বলা আছে এখানে, দেখি প্রবলেমটা সলভ করি। এই প্রবলেমটা যেটা হিসাব সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 6 সলিউশন। এক্স sin α - y cos α + c = 0। অন্তর্গত কোণ যেহেতু, তাহলে একটা ঢাল বের করে নিই। বলছে এই রেখা এবং এই রেখার অন্তর্গত কোণ নির্ণয়, তাহলে প্রথমে কোণটা বের করবো। এটা ঢাল যদি বের করি m1, তাহলে কত হবে? -x এর সহগ sin α / y এর সহগ, তাহলে cos α। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে একবার প্লাসই দিয়ে দিই, তাহলে এটা লেখা যাচ্ছে tan α। আর আরেকটা সমীকরণ আছে হচ্ছে x cos α + y sin α + c = 0। এটা একটা সমীকরণ। এর ঢাল যদি বের করি m2, তাহলে কত হবে? -x এর সহগ, মানে
কজ আলফা বাই ওয়াই এর সহগ মানে সাইন আলফা মাইনাস কট আলফা হচ্ছে। আমরা যদি এখান থেকে কোণ বের করতে চাই, মধ্যবর্তী কোণ এদের, তাহলে জানি সূত্র যেটা ট্যান থিটা সমান প্লাস মাইনাস কত m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 আর m2। তাহলে এইখানে হিসাব করে এই দিকটা আগে নিয়ে আসলাম। প্লাস মাইনাস m1 এর মান হচ্ছে ট্যান আলফা মাইনাস এটা m2 অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস কট আলফা ডিভাইডেড 1 প্লাস m1 মানে ট্যান আলফা আর এটা হচ্ছে মাইনাস কট আলফা। বিষয়টা এরকম। তাহলে এটার হিসাবটা কি হচ্ছে প্লাস মাইনাস ট্যান আলফা প্লাস কট আলফা ডিভাইডেড 1। এটা কিন্তু ট্যান আলফা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস এটা কিন্তু ট্যান, এটা 1/tan লেখা যায়, মানে এই দুটা ভ্যানিশ হয়ে ফলাফল আসবে 1। তার মানে প্লাস মাইনাস এইদিকে লিখি, প্লাস মাইনাস উপরে থাকলো হচ্ছে ট্যান আলফা প্লাস কট আলফা, নিচে হচ্ছে 0। তার মানে কি লিখতে পারি আমরা, এ পাশে কিন্তু আছে এইটা, এটার মান আসছে আমার এইটা। তার মানে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান এটা ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত, মানে সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, মানে ট্যান এটা লিখতে পারি 90 ডিগ্রি। তার মানে থিটা সমান 90 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের মান। মধ্যবর্তী কোণ এটা দুজনের, এই দুটি রেখার মধ্যবর্তী কোণের মান হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি। ওকে, তারপর বলছে রেখা দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেইগুলিও নির্ণয় করতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কি কোণ উৎপন্ন করে এই মানটা নিয়ে গিয়ে আমি ধরো এই সমীকরণে বসে দেবো। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওয়াই 0 হবে, তার মানে একটা 0 হয়ে যাবে, সেখান থেকে মান বের করা যেতে পারে। তো সেই কোণগুলো যদি বের করতে হয় আমরা অন্যভাবেও বের করতে পারি। এর বলছে যে রেখা দুইটি আবার দুইটা রেখার হিসাবই করতে হবে, এখানে একবার বসাতে হবে, এখানে একবার বসাতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। একটা আমি অন্তত চেষ্টা করি দেখি কি আসে। 1 থেকে এটা থেকে 1 নং, এটা যদি আমি 1 নং রেখা দেই তাহলে 1 থেকে রেজাল্টটা পাবো এক্স অক্ষকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে এই রেখাটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যখন কোণ তৈরি করবে তখন কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করা কথার অর্থ হচ্ছে রেখাটা এরকম আর এইভাবে এই কোণটা তৈরি হবে। তাহলে সেই কোণটা যদি তৈরি করে তার মানটা আমরা বের করতে পারি একভাবে, সেটা হচ্ছে আলফা। আলফা এই মানটা যদি বসে দেই তাহলে এখানে সাইন 90 ডিগ্রি থিটার মান বসে দেয়, থিটার মান পাইছি আমরা এখানে না, মোটামুটি কোণ পাইছি। তাহলে এক্স অক্ষকে সেট করলে ওয়াই সমান 0, ওয়াই সমান 0 করে এই মানগুলো কিন্তু সহজেই এখানে বের করা যায়। সেই হিসাবটা হচ্ছে এরকম যে তাহলে কি হলো, এক্স অক্ষের না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যখন মান বের করবো এক্স অক্ষের হিসাবটা যখন নিব তখন আমরা এখান থেকে যে ঢালটা পাইছি এই ঢালটার কাজ করলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ m1 পাইছিলাম আমরা কত ট্যান আলফা, তাহলে এই যে ঢাল যেটা পাইছি এই আলফা এটাই তো কোণ, এই যে ঢাল যে পাইছি এই আলফা কোণ তৈরি করছে, এটা এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে আলফা কোণ। আর এটার ক্ষেত্রে যেটা আসতেছে 2 থেকে যদি চিন্তা করা হয়, এটা 2 নম্বর রেখা চিন্তা করা হয় তাহলে এটার মান আসতেছে কত m2 সমান মাইনাস কট আলফা। এটা মাইনাস কট আলফা কথার অর্থ হচ্ছে ভিতরে যাবে। যদি আমরা m2 চিন্তা করি তাহলে এখান থেকে আমরা কোণ বলতে পারবো m1 সমান আলফা, এই আলফা কোণ তৈরি করছে এক্স অক্ষের সাথে। আর m2 এর হিসাব যদি করি এইখানে যেহেতু মাইনাস আছে তাহলে স্থূলকোণ তৈরি করবে, অর্থাৎ সেকেন্ড ঘর যদি চিন্তা করি তাহলে আমরা যদি এখানে কট লিখি তাহলে পাই মাইনাস আলফা এই জিনিসটা লিখতে পারবো। তাহলে এখান থেকে m2 চিন্তা করলে পাই মাইনাস আলফা, অর্থাৎ 180 থেকে এটা সেকেন্ড ঘরে চলে যাবে। অর্থাৎ জিনিসটা এইরকম, রেখাটা এইরকম এই ঘরে ঢুকবে, যেহেতু সামনে মাইনাস ছিল তো তার কোণটা তৈরি হবে এটার কোণ তৈরি হবে আলফা। আর এখানে তো আমাদের এমনিতেই অ্যান্সার আছে 90 ডিগ্রি। দ্যাটস ইট। এইভাবেই আমরা এই মানগুলো চেঞ্জ করে দিব যে এক্স অক্ষের সাথে এই ঢালটা কত কোণ তৈরি করছে, এই ঢালটা অর্থাৎ প্রথম রেখার ঢাল আর দ্বিতীয় রেখার ঢাল কত কোণ তৈরি করছে সেই কথাটা পরের অংশে এখানে বলা আছে। দ্যাটস ইট। এখন আরেকটা প্রশ্ন আছে আমাদের 6 আর 7 আর 8।
7 আর 8 করলে আমাদের এখান থেকে প্রবলেমটা সলভ হয়ে যাবে। 7 নম্বর আর 8 নম্বরের প্রশ্ন দুটো সোজা একবার সমান্তরাল রেখার সমীকরণ বলছে। 7 নম্বর প্রশ্ন যে এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ, এটা বলছে এত ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটার আর এটার ছেদবিন্দুগামী এবং সমান্তরাল, এখানেও সমান্তরাল কথা বলা আছে। সমান্তরাল রেখার সমীকরণ তৈরি করার নিয়ম কি? ধরো 7 নম্বরটা করি, সলিউশন। এত বিন্দুগামী এবং এত রেখার, কত রেখার? 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল টু 0, ইকুয়েশন 1। এটার সমান্তরাল রেখার সমীকরণ বলছে। তাহলে 1 এর সমান্তরাল রেখার সমীকরণ, 1 এর সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? এখানে সমীকরণ যা আছে তাই হবে, অর্থাৎ 2x প্লাস 11y, আর ধ্রুবপদ উঠে যায় কে হবে, ইকুয়েশন নাম্বার 2 হবে। তাহলে 2 নং সমীকরণ একটা বিন্দুগামীর কথা বলছে, 4 মাইনাস 3 বিন্দুগামী। এই বিন্দুগামী যদি হয় তাহলে কি হবে? চালাই দেব। 2 গুণ 4 প্লাস 11 গুণ মাইনাস 3 প্লাস কে ইকুয়াল টু 0, 8 মাইনাস 33 প্লাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান বাদ দিলে 25 থাকে মনে হয়, 25। তাহলে এই মানটা নিয়ে গিয়ে কোথায় বসাবো? এখন বসে দেবো হচ্ছে এইটাতে, 2 এ। তাহলে 2 থেকে, এখন 2 থেকে চিন্তা করলে 2x প্লাস 11y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। হয়ে গেল, খুব সহজ। সমান্তরাল রেখার সমীকরণ বানানো খুবই সহজ। লম্ব রেখাও সহজ, কিন্তু লম্ব রেখার অঙ্ক এখানে নাই, সমান্তরাল রেখাটা আছে, এটা শেষ হয়ে গেল। আর একটা অঙ্ক আছে, একটু কথা বলে দিই এটারও, দিয়ে শেষ করে দিই আজকে। 8 নাম্বার বলছে এক্স অক্ষের সমান্তরাল হতে হবে এইটার আর এইটার ছেদবিন্দুগামী, মানে এই দুটো সমীকরণ সমাধান করে একটা ছেদবিন্দু বের করতে হবে। করেই ফেলি আমি সলিউশন। দেখো এখানে একটা সমীকরণ আছে হচ্ছে x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1। আরেকটা সমীকরণ আছে x মাইনাস প্লাস y আর মাইনাস 2 ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 2। যদি আমি এই দুটো সমীকরণ সমাধান করি, ছেদবিন্দু বের করতে চাই, সমাধান করব। ধরো আমি বিয়োগ করতেছি, এটা বিয়োগ, x কাটা, কত হচ্ছে? মাইনাস 4y আর প্লাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ পার করে দিলে y সমান হবে 1। তাহলে y এর মান ধরো 1 এ বসাচ্ছি, 1 এ বসাই দিলে x মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে x এর মান 3, 1 থাকে, তাহলে x এর মানও হলো 1। কত হচ্ছে x এর মান? 1। তাহলে স্থানাঙ্কটা পেলাম আমরা x আর y, এর স্থানাঙ্কটা হচ্ছে 1 আর 1। এটা যদি বলছে প্রশ্ন এটার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এই সমীকরণ দুটো যদি আমি সব কাগজে স্থাপন করি, ধরো সব কাগজ আমি স্থাপন করতেছি, 1 1 1, আর এখানে আসো x x ড্যাশ y y ড্যাশ অক্ষ হয়, তাহলে 1 1 মানে 1 1, ধরো এই বিন্দুটা হচ্ছে 1 আর 1। কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। x অক্ষ কোনটা? এইটা। তাহলে এই বিন্দুগামী আর এটার সমান্তরাল রেখার সমীকরণ তাহলে এটা হবে। তাহলে এই সমীকরণটা আমরা কি জানি? y ইকুয়াল টু b, এটা জানি। তাহলে এখানে লিখতে হবে আমাকে x অক্ষের সমান্তরাল, অতএব x অক্ষের সমান্তরাল সমীকরণ কত? y ইকুয়াল টু b, তার মানে y ইকুয়াল টু 1, অর্থাৎ y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ। এতক্ষণ যে ক্লাস করলাম আমরা 3f এর সেকেন্ড ক্লাস করলাম, এটা দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো সবই সলভ করার চেষ্টা করছি। এরপরে নেক্সট ক্লাসে এরপর থেকে আবার পরবর্তী অঙ্কগুলো আপলোড করা হবে, আশা করি সাথেই থাকবে।